নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি বানাবো পাও, যেটা সাধারণত পাও ভাজি বানাতে ব্যবহার করা হয়। আর বাজারে যে পাওটা কিনতে পাওয়া যায় সেটা সাধারণত ময়দা দিয়ে তৈরি হয়। তো আমি আজকে বাড়িতে বানাবো। তো এটা আমি আটা দিয়ে বানাবো। খুব স্বাস্থ্যকর এবং খেতেও সুস্বাদু হয়। এবং তোমরা দেখে বুঝতে পারবে না বন্ধুরা যে আমি বাড়িতে বানিয়েছি এবং আটা দিয়ে বানিয়েছি। পুরো বাজারের মতনই হবে এবং খুব খেতে সুস্বাদু হবে। বন্ধুরা, ভিডিওটা দেখে তোমরাও একদিন বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো হবে। তখন আর বাজারে কিনে খেতে ইচ্ছা করবে না। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই পাও বানানোর জন্য প্রথমে আমাদেরকে ইস্টকে অ্যাক্টিভেট করতে হবে, যার জন্য আমার দুধটা ফ্রিজে ছিল। তো আমি এটাকে গুনগুনা গরম করবার জন্য মেজারিং কাপের হাফ কাপ দুধ নিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা বাটিতে আমি 3 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। বন্ধুরা, দুধটা আমার হয়ে গেছে। এবার আমি দুধটা দিয়ে চিনিটাকে প্রথমে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপরে আমি দুধের টেম্পারেচারটা ভালো করে চেক করে নেব, যাতে আমি আঙুলটা দিয়ে রাখতে পারি। এতটাই গরম হবে, ঠান্ডা নয়, একটু গরম, অথচ আঙুলটা দিয়ে রাখবো। এরপরে যখন ওই গুনগুনা গরম দুধটাতে আমি 1.5 চামচ ড্রাই ইস্ট দিয়ে দেব এবং ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটসের জন্য। এর মধ্যে আমি মেজারিং কাপের 2 কাপ গমের আটা নিয়ে নেব, যে আটা দিয়ে আমরা রুটি করে খাই ডেলি, সেই আটাই এটা। এর সঙ্গে আন্দাজ পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আমি এখানে 1 ছোট চামচ নুন দিয়েছি। 15 মিনিট পরে বন্ধুরা দেখো, ইস্টটা আমার পুরো অ্যাক্টিভেট হয়ে গেছে এবং পুরো ফুলে গেছে। ইস্ট যদি এইভাবে ফুলে না যায়, তাহলে অ্যাক্টিভেট না হয়, তাহলে কিন্তু ব্যবহার করা যাবে না। এটা হবে না, তাহলে রুটিটা ভালো হবে না, পাউরুটিটা। এরপরে ওই অ্যাক্টিভেট করা ইস্টের মেশানো দুধটা দিয়ে প্রথমে আমি মাখিয়ে নেব আটাটা যতটা হয়। এরপরে আমি 1 কাপ মতো দুধ নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারের। এরপরে আমি এটাকে দিয়ে মাখতে থাকবো। বন্ধুরা, এই ডোটা তৈরি হবে একটু চিপচিপে, ইস্ট আছে তো চিপচিপে তো হবেই, এবং খুব নরম ডো তৈরি করতে হবে। নরমভাবে ডোটা তৈরি করলেই তবে রুটিটা ভালো হবে, পাওটা ভালো হবে। বন্ধুরা দেখো, 1 কাপ দুধ নিয়েছিলাম কিন্তু পুরোটা আমার লাগেনি, প্রায় 1 কাপ লেগেছে, একটু ছিল বাকি। এরপরে আটাটাকে খুব ভালো করে মাখতে হবে। আটাটা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি মেখে নেব, স্ট্রেচ অ্যান্ড ফোল্ড করে। এবার আটাটা যেহেতু চিপচিপে হবে, তো মাঝে মধ্যে আমি হাতে একটু কোনো ফ্লেভার ছাড়া সাদা তেল হাতে নিয়ে, আমি তেল বা ঘিও নেওয়া যেতে পারে, দিয়ে এটাকে আমি আটাটাকে মাখবো। মাখতে মাখতে এটা একটা স্মুথ হয়ে যাবে এবং নরম কিন্তু ভালোভাবেই তৈরি হয়ে যাবে। এইভাবে স্ট্রেচ করতে হবে আর ফোল্ড করতে হবে। এইভাবে প্রায় 12 থেকে 15 মিনিট আমি আটাটা মেখে নিয়েছিলাম বন্ধুরা। আটাটা আমার এখন মাখা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তেল ব্রাশ করে নেব। এটা তো চিপচিপে, খুব লেগে যাবে বাটিতে, ওই জন্যই তেলটা ব্রাশ করা। এবার আটাটাকে আমি ভিতরের দিকে ফোল্ড করে করে পিছনের দিকে টাক করে নেব এইভাবে, এবং বাটির মধ্যে আমি রেখে দেব। এরপর হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপরে আটার উপরে এটাকে আমি লাগিয়ে দেব এবং একটা ভিজে কাপড়ের টুকরোতে দিয়ে এটাকে আমি ঢেকে দেব। এটাকে বন্ধুরা 2 ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো। এই রেস্টটা খুব দরকার। দেখো বন্ধুরা, 2 ঘন্টা পরে কিভাবে এটা ফুলে গেছে। এটা প্রায় অর্ধেক বাটি ছিল, অর্ধেকের থেকে একটু বেশি হবে। এটা পুরো ফুলে উপরের দিকে মানে ছাপিয়ে পড়ে যাচ্ছে, আমার কাপড়ের মধ্যেও লেগে গেছে, এতটাই ফুলেছে। তো এটা প্রথমে আমি হাওয়াটা বের করে দেব, তারপরে এটাকে
ডোটাকে আর একটু মাখিয়ে নিয়ে আমি এটাকে হাতের সাহায্যে একটুখানি চ্যাপ্টা করে নেব এবং সমানভাবে এটাকে ভাগ করে নেব, যাতে সমানভাবে আমার লেচিগুলো নিতে সুবিধা হয়, যার জন্য আমি সমানভাবে ভাগ করে নেব। এবং একটা ভাগ নিয়ে এভাবে আবার ভিতরের দিকে ফোল্ড করে করে পিছনের দিকে টাক করে হালকা হাতে গোল করে নেব। হ্যাঁ বন্ধুরা, ওই কেক টিন বা যে কোনো স্টিলের বাটি বা প্লেটে প্রথমে তেল লাগিয়ে নিতে হবে। আমি এটাতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম আমার এই কেক টিনটার মধ্যে। তো কেক টিনটার মধ্যে তেল লাগিয়ে নিয়ে তারপরে হাতে করে এভাবে গোল করে করে এর মধ্যে বসিয়ে দেবো। বন্ধুরা, আমার এটা একটু ঘন ঘন রাখা হয়ে গেছিলো, যার জন্য একটু চ্যাপ্টা সাইজ হয়ে গেছিলো। তোমরা একটু গ্যাপ দিয়ে রেখো যাতে এটা ফুলতে জায়গাটা পায়। এইভাবে গোল করে রেখে ঢাকা দিয়েও আমি 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এটা 15 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। এর মধ্যে আমি কড়াইয়ে নুন দিয়ে কড়াইটা প্রিহিট করতে দিয়েছি। এ দেখো বন্ধুরা, কত সুন্দর আবার ফুলে গেছে, অনেকটাই ফুলে গেছে। এর উপরে একটু কালার আনার জন্য আমি একটু দুধ ব্রাশ করে দিচ্ছি। বন্ধুরা, কড়াইটা আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম, ভালোই গরম হয়ে গেছে এখন। এবার আমি এটা বসিয়ে দেব এবং 25 থেকে 30 মিনিট মতন বেক হতে দেব। হয়ে গেছে বন্ধুরা আধ ঘন্টার মতো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, কিন্তু যেহেতু স্পেস পাইনি তাই একটু চ্যাপ্টা হয়ে গেছে সাইজগুলো। যেটা স্পেস পেয়েছে দেখো মধ্যেখানটা গোল মতন হয়েছে। দেখো তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভীষণ সফট হয়েছে। এই দেখো কত সুন্দর জালি হয়েছে। আমি এটা চায়ের সাথে সার্ভ করেছিলাম, তো এটা দিয়ে পাও ভাজি বা বাড়া পাও বানানো যাবে। বন্ধুরা, খেতে অসাধারণ সুস্বাদু হয়েছিল এবং বাড়ির তৈরি জিনিসের টেস্টই আলাদা হয়। তোমরাও বানিয়ে দেখো। আর ভিডিওটা দেখার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।